ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ বিশ্বরাশিতে 21শে জুন থেকে 2 আগস্ট পর্যন্ত ঠিক অবস্থান করবে বিশ্বরাশিতে 42 দিনের মতো, এবং 3টি নক্ষত্রের মাধ্যমে এই বিশ্বরাশিটি অতিক্রান্ত করবে। তাই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। মঙ্গল যা নির্দেশ করে সাহস, বীরত্ব, প্রখর বুদ্ধি, যুদ্ধপ্রিয়তা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, আত্মবিশ্বাস এবং সহ্য শক্তি ইত্যাদি ইত্যাদি। এই মঙ্গল অশুভ, দুর্বল, পীড়িত হলে দাম্পত্য কলহ, অপারেশন, অ্যাক্সিডেন্ট, কলহ, বিবাদ, রাগের বশে যে কোনো অশুভ প্রভাব কিন্তু নির্দেশ করে থাকে এই মঙ্গল। মঙ্গল কৃত্তিকা নক্ষত্রে ঠিক প্রবেশ করবে 21শে জুন থেকে 4 জুলাই পর্যন্ত, যেটি রাশিচক্রের বিশ্বরাশিটি দ্বিতীয় ভাব, এবং মঙ্গলের অবস্থানে কথাবার্তার মধ্যে একটা তেজি ভাব থাকবে, খাবার দাবার প্রতি একটা রাজসিক ভাব কিন্তু থাকবে, পণয়ের প্রতি কিছুটা আসক্তি আপনার আসতে পারে, হঠাৎ আর্থিক লাভ ঘটাতে পারে। মঙ্গল যখন চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে 5 জুলাই থেকে 20 জুলাই, কথাবার্তার মধ্যে নমনীয়তা থাকবে এবং প্রভুত্ব ভাব কমে যাবে। জাতক জাতিকাদের চরিত্রের মধ্যে ধারণ করা ও স্থিরতা ভাব কিন্তু আসবে। বিশ্বরাশিটি যেহেতু স্থির এবং পৃথ্বীরাশি হওয়ার জন্য, ঠিক মঙ্গল যখন নিজের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 21শে জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত, জাতক জাতিকার মধ্যে স্থিরতা ও ধারণ করার ক্ষমতা থাকলেও কাজকর্মে একটা বাধা দেওয়া, প্রতিরোধ করা, একগুঁয়েমি ভাব কিন্তু বেশি থাকবে। তবে শুক্রের ঘরে অবস্থান করার কারণে মঙ্গল কিছুটা হলেও অশুভ প্রভাব কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। বর্তমানে দেখুন, যেহেতু বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ঠিক ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থা, ষষ্ঠভাবে মঙ্গল গোচর চলাকালীন শুভ ফল প্রদান করে থাকে। এমনিতেই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল এমনিতেই শুভকারক গ্রহ, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করলেও ভাগ্য ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, আপনাদের দ্বাদশ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং রাশি ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। যেহেতু ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ভাব বলা হয়ে থাকে, ঋণ ভাব বলা হয়ে থাকে, পরিশ্রমের ভাব বলা হয়ে থাকে, শ্রম করার ক্ষমতা, খাদ্য, প্রতিযোগিতায় জয়লাভ, প্রমোশন, মাতুল ইত্যাদি ইত্যাদি বিচার কিন্তু এই ষষ্ঠ ভাব থেকে করা হয়ে থাকে। দেখবেন এই ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান বর্তমান সময়ে আপনার শত্রুরা বা বিরোধীরা আপনার সামনে কিন্তু টিকতে পারবে না, এবং আপনি যদি কোনো প্রতিযোগিতায় থাকেন বা মূলক পরীক্ষায় যদি বসতে চান বা ইন্টারভিউ বা আইনি কোনো মামলার সঙ্গে যুক্ত থাকেন, তবে ঠিক এই সময়ে বড় সাফল্যের যোগ কিন্তু আপনারা এই ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করার কারণে মঙ্গল কিন্তু প্রদান করতে পারে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কঠিন কাজ আপনি সাহসের সাথে শেষ করতে পারবেন, কোনো পুরনো ঋণ বা ধার শোধ করার জন্য এটি একটু ভালো সময়। তবে নতুন কোনো বড় অঙ্কের ঋণ নেওয়া কিন্তু থেকে যদি বিরত থাকতে পারেন আপনার ক্ষেত্রে কিন্তু ভালো। বিশ্বরাশিতে মঙ্গলের অবস্থান যা আকস্মিক খরচও কিন্তু বাড়াতে পারে। মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করার কারণে রক্তজনিত সমস্যা বা ঊর্ধ্ব রক্তচাপ বৃদ্ধি, পেটের রোগ, ছোটোখাটো আঘাতের সম্ভাবনা, যারা বিশেষ করে গাড়ি চালান এই সময় 42 দিন মতো একটু সতর্কতা অবলম্বন করা কিন্তু অতি জরুরি বা প্রয়োজন রয়েছে। প্রিয়জনের সাথে অহংকার ও জেদের কারণে আপনার ভুল বুঝাবুঝি হতে পারে বা মতান্তর ঘটতে পারে, শান্ত থাকা কিন্তু উচিত। সন্তানের স্বাস্থ্য বা তাদের পড়াশোনা নিয়ে সাময়িক চিন্তা আপনার কিন্তু বাড়তে পারে। সম্পদ বৃদ্ধি, যানবাহন ক্রয়ের সম্ভাবনা প্রদান করতে পারে। সুস্বাস্থ্যতা এবং শত্রুহানি, কাজকর্মে আপনার সফলতা, উদ্যম লাভ, আর্থিক উন্নতি কিন্তু ঘটাতে পারে এবং কর্তৃপক্ষের আপনি আস্থাভাজন হতে পারেন। প্রেমে কিন্তু বারবার বাধা বা ধোঁকা খেতে পারেন, তবে পূর্বজন্মের
কারো যদি অর্থ বা সাহায্য নিয়ে তা পরিশোধ না করে থাকেন, তাহলে বর্তমান জন্মে আর্থিক দায়বদ্ধতা মেটাতে আপনি বাধ্য কিন্তু হবেন এবং নিজের কাছের মানুষের সঙ্গে বিবাদ ঘটবে বারবার। এটি পূর্বজন্মের কর্মফলের ফলে। তবে আপনাদের ক্ষেত্রে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাবে যেহেতু মঙ্গলের অবস্থান এবং নবম ভাবকে দেখা, আপনাদের রাশি ভাবকে দেখা, যেটি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে, যার জন্মকালীন যদি এই মঙ্গল শুভ বলবান থাকে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। এগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।